রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়িঘর কেন সাজানো? তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে, ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে করলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নাই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দিবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে, সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুন হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবো না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন। এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বসে পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা জোরে বলেন না আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো, চলেন না আমরা একটু আলোচনায় চলে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম করে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। এই জন্য বাজান গো আমার, সব অভিমান ভুলে যান, আজ থেকে নতুন জীবন শুরু করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে হেনার মা তোমারই সালাম দিলাম। কথা কন। বউ হয়তো বা তখন বলতে পারে বাপরে বাপ, আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন, কথা কন। বউ আপনার আমার গোপন প্রকাশে সব জানে। এজন্য বাজান গো আমার, 2-4 দিন বউকে সালাম দিতে থাকেন। পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে। 2-4 দিন বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দিবে। আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না? না, তাহলে আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন, কারা কারা বাড়িতে যা সালাম দিবেন হাত তোলে দেখে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কি ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করব? না না, এটা তো বন্ধ করার সুযোগ নাই। না না, আপনি তাহলে করেন, ওই বাইরের মাইক খুলে দেন, দিয়ে খালি বক্স বাজো। এটি বন্ধ করার সুযোগ নাই। ওয়াজ কি মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন? এগুলো কি কোন আপনারা বলতে না, মাথায় তো ঘুরে ফেলে দিলেন। না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নাই, চলবে। আপনারা খালি বক্স চালু রাখেন, কারণ আমার সময় বাবা একেবারে ঘড়ি কাটার মতো দৌড়াচ্ছে। ওই জন্য দেখতেছেন না, কোনো ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে। অতএব কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। চলেন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কেমন নবী পাইছি বাজান, যে নবী জমিনে পথ চললে আসমানের এক খণ্ডক মেয়ে কাশা ছায়া প্রদান করতে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার।
নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়, নবীজি অজু করলে অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি আমার যেই রাস্তাতে হেঁটে যায় কিছুক্ষণ পরে ওই রাস্তাতে হেঁটে গেলে নবীজির দেগের সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ। এই ভাই তোমরা তো কথা বলতেছো কেন? এটি ফোন করা জায়গা, কথা বলো না। আমি আগে বলছি বাবা পরিবেশটা নষ্ট করো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। খারাপ লাগে? চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। কেমন নবী পাইছি, সেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরতে বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাইরে মাইক বন্ধ করছে, আগে কি 30 বাজলে বন্ধ করবা, নামাজ শুরু হলে 30 থেকে 45 পর্যন্ত বন্ধ রাখবে, আগে বন্ধ করছে। রাগ করেন নাকি আপনারা? আগে না বুঝলে তো হবে না, যে প্রথমে কথা বলে দিছে, আবার আপনার কথার কৈফিয়ত টানতে গেলে ঝামেলা। হুজুরে বুঝছেন না? ও পরে আসছেন, ঠিক আছে তাহলে বসেন, কথা হবে তো। কেবল তো শুরু হচ্ছে, বুঝছেন না? একেবারে সময় না হলে তো 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, এত ওয়াজ করতেছেন কেন? লিল্লাহে তাকবীর। নবী আমার হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়।
বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের ঢাকা ধানমন্ডি 32 ভেঙে জনগণ গুড়িয়ে দিয়েছে রাস্তার সাথে। এই যে তাদের কর্মের ফল, এটা হলো জনগণের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর তারা যে 16 বছর যে কর্ম করেছে, এটা হলো তাদের কর্মের ফল। সেখানে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ। চিন্তা করা যায় বাজান, ছোট ছোট রুম, সেখানে বালিশ আছে থাকার মতো। তার মানে কি বুঝলেন? ভেজাল আছে না নাই? ধানমন্ডি 32-এর নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে যারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ ওই বিল্ডিং গুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে। এরা এতটা ভয়ঙ্কর ছিল, হাজার হাজার মানুষের রক্ত নিয়ে জীবন নিয়ে যারা খেলা করেছিল, দেখেন তো তাদের জীবনের পরিণতি এমনটা করে দিলেন তিনি কে? এজন্য বাজান বড়াই করতে নাই, অহংকার করতে নাই। তারা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলেন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এক বক্তব্যে গতি শেষ, আর এক লাইফে বাড়িটাও শেষ। কথা বলেন, এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ, আর একটা লাইভ করতে আইসে বাড়িটাও শেষ হয়ে গেল। এই জন্য বাড়াবাড়ি করবেন না। বিদেশে আছেন, ভালো থাকেন। আর ওই দেশে যদি জায়গা না হয়, মাঝে মাঝে বলেন দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে এত নাটক কেন? আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আসে। আপনি আসেন, আসেন, এই দিক দিয়ে মন চায় আসেন। কথা বলেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক। পুরুষ চাই, পুরুষ। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাবার বাড়ি যায়। দেখেন না, রাগ করে দেশ ছেড়ে ভারত গেছে। 18 কোটি মানুষকে ফেলায় গেছে। মায়া দয়া থাকলে যাইতো? যাইতো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাও ওনার নেতা কর্মী বাহাবা দিত, দেশের মানুষও খুশি থাকতো। আপনি চলে গেলেন কেন? কথা কন না কেন? আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না? আমাদের কষ্ট হয় না? খারাপ লাগে না? আপনি আসেন, আপনি আসেন। কথা কয় না, কথা কয় না। তাহলে কি মনে থাকবে? আগামীতে যেটাই হোক পুরুষ দরকার, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কি কোন চাচা? কথা ঠিক আছে? কারণ মেয়েদের রাগ বেশি, ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা বুঝছেন তো নাকি? আর ওই যে মেয়েরা, শোনেন, মেয়েরা ক্ষমতায় গেলে কি হয়? কি হয় শোনেন, সমান অধিকার দেবনি, টেনশন নাই। রাগ করতেছেন নাকি? জি, উনি যে কথা বলছে গুরুত্বপূর্ণ। সামনে যায়, আছে আছে, কেবল তো শুরু করতেছি।
চলেন না বাজানের সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার গরিব ওমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে নাই। অন্য অন্য চাকর বাকর যারা আছে এরা নারিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো তো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায় জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা না বলে পেটের ভাত নাকি হজমই হয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ বাজান গো আমার, এত মিথ্যা কথা বলা ঠিক না। এত মিথ্যা কেন বলবে? মুসলমান হবে সত্যবাদী, জবানতে যেটা বলবে সত্য বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলালের কথা শোনার পরে উমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন সুবহানাল্লাহ। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। আবু জেলের এদিক খেয়াল করেন, আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। একদিন হযরতে আম্বার রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সঙ্গে রাস্তা হেঁটে যাচ্ছেন, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, হ্যাঁ আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আম্মারের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার বলেন, পরিণতি যতই ভয়ঙ্কর হোক আমরা ইসলাম ছাড়তে পারবো না। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। এইবার ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে তোর চোখের সামনে যদি তোর মাকে এখন উলঙ্গ করা হয় কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আর আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো সময় আছে, কালেমা ছাড়বি কিনা বল? হযরতে সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আল্লাহু আকবার। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে। আঘাত করতে করতে
এক টানে দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে লুটিয়ে পড়লো। আবু জেহেল আঘাত করতে লাগলো, চাবুক দিয়ে পিটাইতে লাগলো, আর ডেকে বলে, এই আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন জোর করে উঁচু করে তুলে ধরা গেল, আম্মার মনে মনে বলে, আল্লাহ, এখন যদি জমিনটা ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার, ঘাবড়াবি না, মন খারাপ করবি না, বেঈমানদের কথাই তবু ঈমান ছাড়বি না। এবার আবু জেহেল বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত দিয়ে রাস্তা মেখে গেল। শাহাদাতের পিয়ালা পান করবেন হযরতে সুমাইয়া। মৃত্যুর সময় চলে আসছে। ওই সময় সন্তানকে ডেকে বলে, আম্মা, খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আমি শাহাদাতের পিয়ালা পান করতেছি, ও আমার সন্তান আম্মার, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তোমারে আমি বলে যাই আম্মার, ওই বেঈমান আবু জেহেলের কথা ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান আমল কতটা মজবুত ছিল। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আমরা আপনি মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমানের দায়িত্বটা কি আমরা এখনো বুঝি না। মুসলমান হয়ে জমিনে টিকে থাকতে গেলে কত পরীক্ষা দেওয়া লাগে আমরা জানি না। কথা বলেন। একটু অবস্থা খারাপ হয়ে গেলে আমরা দাড়ি কেটে মুসলমান বলে, টুপিওয়ালা দেখতে ধরতেছে, তখন টুপি পরে না কিছুদিন। কথা কন, তালে তাল মিলে চলে। আছে না নাই বাজান? সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেই দিকে ছাতা দই সেদিকে গুলালু মার্কা মুনাফিক। কথা বলে, খালি তাল মিলে চলে। যেই দল আসে সেই দলের সাথে তাল মিলে। আমরা তো কখন আপনাদের বিরুদ্ধে বলি না। কথা কয় না? কি তেলদা মারে। আছে না নাই? হক কথা বলা লাগবে বাজান। অবস্থা যেমনই হোক, চলেন না সামনের দিকে যায়। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাটার মাস্তান নিয়ে চলে গেল। আজও তামাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এ আবু জেহেলের মতো এখনো সমাজে বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? ওদেরও বিশেষ বাহিনী থাকে, ওদের বিশেষ ঘর থাকে, আয়না ঘর। আছে না নাই? এ বাজান, দিল গিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এই দিকে আয়। এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। ও বেলাল, তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু কখনো ইমান ছাড়বে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কেন? এরকম ওজন নাই? রাগ করে বউ তালাক দিছে, বউ তো রাগ করে মানুষ তালাক দেয় নাকি? সিরাজগঞ্জ শহর থেকে 2 কেজি জিলাপি, তারপরে দই মিষ্টি, ফল ফুট, তারপরে গরুর গোশ, দেশি মুরগি সব নিয়ে আসে বউরি আরামা এসে খাওয়াইয়া মুখে মিষ্টি তুলে দেয় আর বলে, সোনা এত আদর কেন করতেছিস জানিস, আজকে তোরা তালাক দেব। এরকম আদর করে কেউ তালাক দেয় নাকি রাগ করে তালাক দেয়? কথা বলেন। আর যুবক যারা আছো, রাগ করে বউ তালাক দিও না। কথা কয়, রাগ করে বউ তালাক দেয়, পরে আবার 2টা সিগারেট খাওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয়,
তখন বলে 2-3টা বাচ্চা আছে, কি করে মুফতি সাহেবের কাছে ধরে, হুজুর 2টা বাচ্চা আছে হুজুর, একটা বার দেখেন হুজুর, কথা কা হুজুর তো কয় না ভাই এটা হবি না, এটা সম্ভব না। আমি এমনি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, রাগ কইরেন না, তালাকের মাসালা খুব জটিল, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। তো হুজুরের হাতে যখন 2-4 হাজার টাকা ধরা দেয়, হুজুর যখন টাকা পায় তখন বলে ও ঠিক আছে। আসলে দেখেন মানুষ মাত্রই তো ভুল হয়, আল্লাহ বিশাল দয়ালু। এই একবারই তো না, তাহলে তওবা তাকে তা করে আর একবারে রিস্ক নেওয়া যায়। টাকা পাইছে যে ফতুয়া চেঞ্জ, কথা কয়। রাগ করে যদি কেউ একটা মানুষের পেটে ছুরি চালায় দেয় আর লোকটা যদি মারা যায়, রাগ চলে গেলে অবশ্যই মৃত ব্যক্তিটা আবার জীবিত হবে। কি ভাই, রাগ করি তো মানুষ বউ তালাক দেয়, কই তুই তালাক, তোর মা বোন সব তালাক, বিয়ে করছে বউ, তো শাশুড়ি কেমনে তালাক দেয়? এরকম মানে আছে না নাই? মাথা গরম। এই তোর মাথা এত গরম হয় বউ তালাক না দিয়ে, তোর মাথা গরম হয়েছে বউয়ের ওপর, ঠিক আছে 7 দিন যা বান্দরবন থেকে আয়, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস, কথা কন। তোমার মাথা এত গরম হয়েছে 7 দিন পুকুরে ডুবে থাক, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস। মাথা গরম হইলে আর কিচ্ছু না, খালি তালাক দেওয়ার কথাই মনে হয়। বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়, কথা কর। তুমি দুনিয়ার সব বোঝো, খালি এই জায়গা দেশে দুর্বল হও না। রাগ করবেন না, করতেছেন রাগ, চলেন না বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর যাই হোক, বউকে গালি দেন, 2 দিন বাড়িতে না আসেন, বউকে বাপের বাড়ি পাঠায় দেন, নানান ধরনের ঝুল ঝামেলা করেন, কিন্তু খবরদার তালাক দিবেন না, ওটা হলো শেষ সিদ্ধান্ত। তার মানে আপনি আপনার বউয়ের সাথে আর থাকতে চাচ্ছেন না, এই জন্য শেষ কথাটাই হলো তালাক। তো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা। অধিকাংশ মানুষ প্রায় দিনই ফোন আসে, হুজুর এই ব্যাপার, এই ঘটনা, আমি রাগ করে আমার বাচ্চাখানে 2-3টা থাপ্পড় মারছি, আমি আর সহ্য করে পারিনি, যে আমারই বাচ্চাকে মারলি যা তোরই তালাক দেবো। আচ্ছা, মা যদি সন্তানকে মারে সেই জন্য কেউ বউ তালাক দেয়? হ্যাঁ, পাগল ছাগল এরকম আছে না? মানে মাথা ঠিক নাই, মানে ওই সময় মেজাজটা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কি হয়েছে বাজান, রাগ করেন? বলবো চলেন না সামনের দিকে যায়। তাহলে টাকার কারণে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকার জোরে ফতুয়া ঘরে, কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন না সামনের দিকে যায়। বেলালের মতো যারা ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। আবু জেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হজরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে কালো চামড়াগুলো পেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মোহাম্মদের কালেমা ছাড়বি না? হজরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এবার আবু জেল বলল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া না ঘোরা গুলো বাজান। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হজরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আমার ভাইয়েরা, আবু জেল যুবকদের লিলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় বিশাল ওজনের একটা বড় পাথর নিয়ে এসে হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আর আবু জেল মনে করলো পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বা নিয়ে হজরতে বেলাল জিকির করে তবু জিকিরি বন্ধ করে না। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে দেয় না, ধমক দেয় না।
তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। এ বাজান, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়, রাস্তাতে হেঁটে যেতে যেতে জিকিরি করা যায়, বিছানায় শুইয়া বৈশা জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সবসময় আল্লাহ তাআলার জিকিরি করতে হবে। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, আর কৃতজ্ঞ হয় না। এজন্য সবসময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে সব সময় আল্লাহর জিকিরি করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকিরি করে, চোখের কোণা দিয়ে পানি ঝরে, আর ঢেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বাপ রে বাপ।
মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে বসেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যে জায়গায় যায় সেটাই দখল করবে চায়। যেন মা বোনদেরকে বললাম আপনারা চেপে বসেন। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত, এ বাজান যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। শাস্ত্রীয় মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই দুইটি অপরাধ জানার দরকার নাই? আপনার আমার ভিতরে দুইটা অপরাধ থাকে। কোন দুইটা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন হাত তোলেন দেখি। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই দুইটি অপরাধ একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। এদিকে খেয়াল শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজির হাতে। কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ।
সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত যাইতে পারবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান। রসুল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা একটু আমার জন্য এক বদ্দা পানি এনে দেবে, একটু হুজু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিন্তু চকলেট ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ? চকলেটের আনন্দ। কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই, বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করতে হবে। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, মুরব্বী আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কথা বলে না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? আপনার এই ঠাট্টা বিদ্রুপ, এই হাসি তামাশা, এই সমালোচনা শুনে ওই ব্যক্তি যদি আসরের নামাজ থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। কেউ মসজিদে আসতে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ওই 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা এর ব্যাপার। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কোলাকুলি করেন, পারলে নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান, কথা বলেন। আর আপনি বেয়াদবি করেন মানে, নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। ওরে বাবা, বিরাট বড় জিন্দে হলি শাহজালারে কালু বাড়ি হচ্ছে, কথা কয়। মানুষের সমালোচনা, যুবক ভাই একটা দাড়ি রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি বউ ভাবি, কথা কন না কেন? আছে না এরকম? যুবক বয়সে দাড়ি রাখলে সমালোচনা। বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই দাড়ির মধ্যে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কোন। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, সুবহানাল্লাহ। আর দাড়িওয়ালা তারাই পুরুষ, আর যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কন না কে? 7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেপ মারিয়ে দেন, কয় চাচা আমরা জোরে গেছে, ঠিক মতো শেপ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে চুলকে। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক কেনা? দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবা হাত তোলো। জীবনে কোনোদিন আর বেলেট লাগাইবা না, খুর লাগাইবা না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? দাড়ির ভিতরে এটা পুরুষের সৌন্দর্য, কথা কন, কথা কন। আহা শোনেন, কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায়, যায় না বাজান? জোরে বলেন যায় না? আল্লাহ না করি সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান, কথা কন। পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান। এখন পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চলে। আপনি মাহফিলে আসেন, মাথার টুপি নাই, আছে না?
কি ভাই, এটা গানের কনসার্ট, হজ মাহফিল না, এটা জান্নাতের বাগান না? তাহলে মাথায় টুপি নাই কে? দুঃখজনক না? একটা টুপি ব্যবহার করবেন। চলেন আমার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর চলেন, কুমিল্লার দিকে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, শ্রোতাদের মাথা খালি দেখবেন টুপি আর টুপি। কি সুন্দর পরিবেশ, দেইকা দিলটা ভরে যায়। কথা বলে ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে। এগুলো ওয়াজ না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। রাগ করেন আপনারা? এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? দুইটি। আরো জোরে আত্মামান। শোনেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা দুইটি অপরাধ করবে যারা। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার দুইটি কাজ করতে হবে। নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন? কি সেই তিনটি কারণ। আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো, কয়টি সুন্নত? 4টি সুন্নত। এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মন দিয়া? কারা কারা শুনতে আগ্রহী 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। ওয়াজ কিন্তু শেষ হয়নি, ওয়াজ যদি আরো কিছুক্ষণ চলে, 40-50 থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি বাড়ি যাবেন? তাহলে হাতটা সোজা করেন, সোজা করেন। কেউ হাত ব্যয় করেন, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, টাকা দেন আর না দেন বসে থাকেন। আরো কথা আছে, সব কথা শেষ হবে তারপরে ছেড়বো। একজনও উঠবেন না, যে উঠবেন সে আমারে কষ্ট দিলেন। আমারে কষ্ট দিন না, মুসাফিরের দোয়া নেন, বদদোয়া নিন না, ঠিক আছে? টাকা দিলেও বসে থাকবেন, না দিলেও বসে থাকবেন, উঠবেন না। আরো কথা আছে, বাকি 2টি আয়াতের আলোচনা শেষ না করে আমি যাব না ইনশাআল্লাহ। কথা দিলাম, কথা দিলাম। কথা কয় না কে? আর ছেলেবেলে যাচ্ছে, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠা দেন। আমার মা যারা বসে আছেন, মা আপনারা নড়াচড়া করবেন না। আরো 30-40 মিনিট আলোচনা হবে মা, একজন মহিলা উঠবেন না। আপনারা প্রাণ ভরে বসে থাকেন। মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। এই যে আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে বালতি চলে গেছে, বালতি ভরা ভালোবাসা দেন, বালতি ভরে ভালোবাসা দেন। এই পকেটে হাত দেন, পকেটে হাত দেন, ফিরাইন না, ফিরাইন না। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10, 1000 যারা দেবেন মেহেরবানি করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। নামাজ 5 ওয়াক্ত। কে আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ? আমি মুসাফির দিল থেকে দোয়া করবো, তাহাজ্জুদ পড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরকম কে আছেন যে হুজুর আমি 2000, আমি 5000, 10,000 দেবো, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আপনাদের মসজিদ আপনারা দিবেন। বাজান আল্লাহ চাইলে এই জমিনটা ফাঁক করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনার আমার মতো গরিব অসহায় মানুষের কাছ থেকে 5-10 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? আল্লাহ দেখতে চায় বান্দা আমাকে কতটা মুহাব্বত করে, কতটা ভালোবাসে। কথা বলে ঠিক এরা? আপনার এই দানের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়, মালিক হলো আল্লাহ, আর আল্লাহ বানাইছে জান্নাত, মালিক হলো বান্দা। সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক কে? আমরাই।
এ আল্লাহ মালিক, আল্লাহ তো সবকিছুরই মালিক। আল্লাহ জান্নাত বানাইছে আমাদের জন্য, বান্দাকে পুরস্কৃত করবে। আমরা যে গোলাম, তে গোলামির বেতন আছে না, বেতন হিসেবে দেবে জান্নাত, সুবহানাল্লাহ কন। আর বোনাস হিসাবে আল্লাহ আমাদের সাথে সরাসরি দেখা করবে, সুবহানাল্লাহ কন। আপনারা খবর টের পান না, চলেন সামনে যাই, মজা আছে, মজা আছে, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এই যে 5-10 টাকা, 2-4, 500 টাকা মসজিদে দান করলেন, এই দানটা আল্লাহ পাইলে পুষা উহুদ পাহাড় সমপরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লা আল্লাহ তুলে দেবে, বলুন সুবহানাল্লাহ। আপনি তখন বলবেন আল্লাহ এত আমল তো আমি করিনি। আল্লাহ বলবো ওই যে কাজীপুর একটু মসজিদে দান করছো, কুনকুনিয়া পাড়া নাকি পাড়া, সর্দার পাড়া, হ্যাঁ সর্দার পাড়া, এই যত সর্দার আছে, ছেলে মরছে না বেঁচে আছে, সর্দাররা বেঁচে আছে, তো ওই লোকগুলো ডাক দেন, সর্দার বংশের লোক ডাক দেন, হ্যাঁ ওইলে মালদার পাঠি ডাক দেন। টাকা আল্লাহ যে 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 যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। বাজান দান করেন, দান করেন, আখিরাতের অ্যাকাউন্টে সব জমা হবে ইনশাআল্লাহ। নগদে একজন 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। মাইনুল ভাই বেলদুলি, আল্লাহ তাআলা নগদ 500 টাকা কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। এই বালতি ভরে ভালোবাসা আসছে, বালতি ভরে কিনা দেখান তো। আচ্ছা, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসেছেন, মা যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, আল্লাহর ঘরের জন্য মা দেন, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা আপনারা প্রাণ ভরে দান করেন। ভাই 5 বস্তা সিমেন্ট চাইলেন, দেওয়ার মতো কেউ নাই যে হুজুর 5 ওয়াক্ত নামাজকে আমি মহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ, আমি 2000 1000 টাকা দিব। হাত তোলেন, হাত তোলেন। কি নাম, কে হাত তুলছে দেখেন তো, কি নাম, এটা কি নাম? মুজাম। বাবা মার জন্য দোয়া আছে, নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও, জোরে বলেন আমিন। সৌরভ আলী আছে, সভাপতি কই আপনি? মাশাআল্লাহ, ভালো আছেন? এই সবাইকে একটা সালাম দেন তো, দাঁড়ান তো, সবাইকে একটা সুন্দর করে একটা সালাম দেন, সভাপতি সালাম দিচ্ছে। মাস ওয়ালাইকুম আসসালাম। আরাফাতের মা এই যে নাক ফুল দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বসেন বসেন, মাশাআল্লাহ। এলাকায় কত টাকা আল্লাহ আছে গো, কিন্তু আল্লাহ কবুল করে না। সভাপতি হওয়া বিশাল ভাগ্যের ব্যাপার, তারপর কোরআনের মাহফিলের কথা কন। টাকা থাকলে হয় না, সম্মান আল্লাহর দেয়া দান। কার দেয়া দান? সম্মান দেয় কে? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান, জোরে বলেন মারহাবা। আলতাফ হোসেন নাম, বাপের বেনামত করছে একখান কাম, নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। ইনি ইনি বেটা আসল সহসভাপতি আলতাফ হোসেন কই? ও গতকালকে সভাপতি 5000। লিল্লাহে তাকবীর। হিসাবে কমই হয়ে গেছে, সভাপতি তো সবার উপরে। একটা গরিব এলাকা আমাদের গাইবান্ধার সভাপতি হলে 50,000 1 লাখের নিচে বলে না। সভাপতির একটা দাম আছে না। জি, এটা কি নাম? ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ ভাই, 1500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করা, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। মানিক মিয়া পুলিশ ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। বাজান একটা রিস্ক নেন, কি বলবেন বলেন, একটা ধাক্কা মারেন তো শুনি, একটা তাকবীর দেই। কত কয় বস্তা? বিপ্লব ভাই, বিপ্লব 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। কি এই গ্রামের জামাই? মাশাআল্লাহ, বিপ্লব ভাই এই গ্রামের জামাই, খায় না কারো কামাই, আল্লাহ জানো জান্নাতের হুর দিয়ে ফেরেশতা দিয়ে নামাই জান্নাতের ভিতরে, জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। এরকম 10-20টা জামাই পেলে মসজিদে এমনি হইল। বিপ্লব জামাই গো 10 বস্তা, মারহাবা কোন। এ আর কেউ জামাই থাকলে দেন না বাবা। বাবা জামাইরা আসো, হ্যাঁ জামাইরা আসো, বাবা আসো, আজকে তোমাদেরই দিন।
শ্বশুর বাড়িতে আসছো, একটা মশান আছে না? আসো বাবা আসো। এই বিপ্লবের মতো আর কে জামাই আছো বাবা? হান্নান ডেকোরেটর ওয়ালা ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। কোন কোন ডেকোরেটর ওয়ালা? এ দেই, তাও দিছো তোমরা, ভালো। ওয়াজ শুনে হেদায়েত হলে এরা আগে হবে, কিন্তু হয় না। এতই ওয়াজ শুনে এরা, হ্যাঁ, কুয়াশা নাই, ঝড় নাই, বৃষ্টি, ওরা গানও শোনে, সব জায়গাতে আছে ওরা। ঠিক আছে। আর কে আছেন? বাজান দেন, পকেটে হাত দেন, তাড়াতাড়ি সময় কর। মৃত সোরাবের স্ত্রী, উনি 300 টাকা দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ দান কবুল করেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন ভাই? আপনাদের মাঝে 5 বছর সিমেন্ট চাইলাম না, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনা চলে, অনেক কথা বলার বাকি আছে। যুবকদের আলোচনা তো শুরুই করিনি, ওদেরকে সাইজ করে দাও, আমরা খুব বেড়ে গেছে। মুকুল স্যার 500 টাকা, এটা চলবি নাকি? হলুদ মাখান একেবারে। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এ জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? তাড়াতাড়ি তাড়াতাড়ি। জি, মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন। আচ্ছা, কোন তো একটা তাকবীর দেই তো, বলেন একটা তাকবীর। আমি রেডি হয়েছি, আপনারা রেডি? রেডি, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব সোহরাব আলী, লিল্লাহে তাকবীর। এ সাব্বির ভাই, আগামী বছর থেকে আমার নাম সভাপতি দিবেন, 10,000 করে দেবেন। মিসের 5,000 টাকা, সভাপতি 5,000, এটার কথা হলো? গতকালকের ব্যাসে সভাপতি টাটকালো, গতকালকের ব্যাসে, ব্যাসে মানে বোঝেন না কি? গতকাল মানে কি? গতকালে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা সভাপতি 5,000 দিলে, আজকে রানিং গরম সভাপতি 5,000, এটা কি কোন আপনি? সর্দার পাড়ার লোক হয়ে আরেকবার রিক্স নেন, এত কঠিন হয়ে না। 50,000 না দিবেন পারেন, 20,000 দেন, দেন 20,000। একটা তাকবীর দিই আমরা, 1 বছর সময় দিলাম, 1 বছর, 1 বছর আল্লাহর ঘরের জন্য দিচ্ছি। 20,000 দেন, 1 বছর। কিসের 7-5 ব্যবস্থা? 10 মিল করেন, আর কথা বাড়ায় না, আর না করেন 10। এটা তাকবীর দিই বাবা না? ঠিক, লিল্লাহে তাকবীর। জনাব সোহরাব আলী কথার মধ্যে না জোরাত আলী যাইন একেবারে খালি 10,000 টাকা জোরে কোন মারহাবা। ভাই করেন, ভাই করেন, তাড়াতাড়ি দেন, লিল্লাহে তাকবীর। বাকি থোয়া যাবি না, সমস্যা নাই, নগদে হবে। যে আর কে আছেন? এ আমাদের হেলাল উদ্দিন কই গেল? পুলিশ ভাই, হ্যাঁ আপনি পরিচিত। এ হেলাল ভাই কই গেল? না না, কিসের হালকাতে দেওয়া লাগবে? লালন সরকার কই? হ্যাঁ, লালন সরকার কই? কই লালন ভাই আসতেছে? জি জি, ইনশাল্লাহ নিব। লালন সরকার বেশি করে দান করা দরকার, কথা কন ঠিক কিনা? আমরা দোয়া করার জন্য রেডি হয়ে আছি ইনশাল্লাহ। আর কি আছেন বাজান? তাড়াতাড়ি দেন, সময় কম। 5 বস্তা সিমেন্ট না পারেন 2 বস্তা দেন, 1 বস্তা দেন, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা। যে হুজুর আমি 1 বস্তা দেবো ইনশাল্লাহ, 2 বস্তা দেন। চাচা কি নাম? আলাউদ্দিন সরকার, দোয়া করা দরকার। বাড়ি কই? কোন কুনিয়া? বেলতুলি, বেলতোল, 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 ঠিক আছে। বসে থেকে কিলা বেলতোল। আচ্ছা চাচা 1 বস্তা, আল্লাহ কবুল করে। এজরে কোন আমি না না, বাকি বাকি পরে লোককে বলে একেবারে এর কথা। আগে কত দিয়েছেন? কত? সেটা বিশিষ্ট ব্যবসায়ী সহ সভাপতি অত্র জামে মসজিদ না? এতগুলো পদ নিয়ে এত কম দিলে হয়? মানে 2 দিন ধরে দান করতেছেন? বাপ রে বাপ, বিশাল দানবীর, ওনারা 2 দিন ধরে দিতেছে। মারহাবা কন। জনাব মোহাম্মদ লালন সরকার 2,000 টাকা, আর বাকি 5 বস্তা সিমেন্ট আমি কয়ে দিছি, মেনে নেন। 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। নামাজ 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে লালন সরকার। চান মিয়া আছে? মাশাআল্লাহ। চান মিয়া কই? আপনি বাড়ি কই? এই গ্রামে বাড়ি, সর্দার পাড়া। আপনারই বেটা? বাপও দান করে, বেটাও দান করে, বাড়ি পুরো বংশ দানবীর। মারহাবা কন। কিন্তু আপনার বেটা হিসেবে 1,000 যায় না।
সব বেটাই দিবি না, ঠিক আছে, ওলে নিয়ে বেশি করে দিন, সব বেটার থেকে তুলে একবারে 50,000 দিবি, তাহলে আরো 1,000 সভাপতির বেটা চান মিয়া, আরো 1,000, মোট 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। বাপের বেটার মতো কাম করছে চান মিয়া, জোরে কোন মারহাবা। বাবা চান, ফেরেশতা ধরে যান জান্নাতের দিকে টান। আর কে আছেন? আর কেউ থাকলে দেন বাজান, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনা চলো। বালতি বালতি কি ভরছে? জীবনে প্রথম দেখলাম বালতির ভিতরে টাকা। হ্যাঁ, এরকম বালতির ভিতরে যে টাকা দেয়, এটা জীবনের প্রথম, কোনো মাহফিলে দেখিনি। নেন, এ আপনার ওই বালতি টাকা কই? এটা তো এই জায়গা ধরেন। পুলিশ আসছে? পুলিশ কই? হেলালুদ্দিন কই? কে জামাই? কার ছোট ভাই? ওই হেলাল ভাইয়ের ছোট ভাই, পুলিশের ছোট ভাই, দিবি দি, পুলিশের ছোট ভাই এসপি। মাশাআল্লাহ, তাহলে এমনি করছে ব্যাংকার, তাহলে তো টাকার মধ্যেই থাকে। দেখ পরিশোধ পান্তাপাড়া রুবেল ভাই, তো সেই সিটি আমাকে দিচ্ছেন কে? পরিশোধ পাড়া রুবেল ভাই, রুবেল ভাই, উনি 3,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন। যে ব্যাংকের ভাই কত? এটা চেক দেন গো, এটা চেকের পাতা দেন ভাই। বসেন, আলোচনায় চলে যাবো, কষ্ট দেবো না ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। কে ভাতিজা চকলেট খাওয়া টাকা দাও, না হলে নিয়ে যাও। আসো। কোন ব্যাংকে চাকরি করেন ভাই? কোন ব্যাংকে? ও বুঝছি, ঠিক আছে। 1,000 দিচ্ছেন, আগেও দিচ্ছেন মানে গতকালকেও না আজকে শুরু করছেন দিয়ে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হোক, 1,000 টাকা মেনে নিলাম। আর 5 বস্তা সিমেন্ট, এটা দেওয়াই লাগবে। এটা না করেন না, মসজিদ হওয়া লাগবে ভাই, মসজিদ হওয়া লাগবে, অনেক কাজ বাকি আছে। যা লাগে দিবেন। আপনার কি বাপ বেটা নাকি? ভাই ভাই, সেইটা সেইটা এ দেখা হচ্ছিল কি তাবলিগের ইস্তেমাত নাকি? হেলাল ভাই আসিতেছে, আসিতেছে হেলাল ভাই। 10,000 না 20,000 দিবে আল্লাহ জানে। সভা মাহফিল পরিচালনা নবীর উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক। কত? নবীর উদ্দিন ভাই কই? হেলাল ভাই কত? আপনার তো খুব চেনা চেনা লাগিছে। সেটাই তো, পরিবর্তন হয়ে গেছেন তো। ওই জন্য তো মোলাকাত করার জন্য ছুটি আসছে। ওই মাঝে মাঝে দেখা হয় আপনার জন্য। তো জয়পুরহাটে থাকেন না কেন? জয়পুরহাটে, বগুড়া রহিম ভাইয়ের ওখানে প্রায় যায়। এখন তো সেটা, এর আগে জয়পুরহাট ছিলেন, হাজিরে দিবেন আসেন, বারবার হাজিরে দিবেন থেকে আসতাম। দেখেন কি মহব্বতের মানুষ, মানে ভাই তো এরকম ছিল না, তাই না? হ্যাঁ, ওই জন্য মানে খুব মায়া মায়া লাগতেছে। মুখ দেখছি বহুবার, চা খাইছি এক জায়গায় বসে। দেখেন হেলাল ভাই যে সে কাছের মানুষ, আমাদের আব্দুর রহিম ভাইয়ের দোকানে যায়, এক জায়গায় দেখা হয়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আপনার উপর জুলুম করবো না তো, আপনি আপন মানুষ। জি 2,000 দিছে, আরো 1,000, তাহলে আর বাকি হচ্ছে 3,000। তাহলে কত হলো? 5,000 দিবি নিয়ত করছে না? 3,000 দিছে না, 2,000 বাকি। 2 মাস পর আর 3 মাস, এরপরে কত দিয়ে হিসাব নাই, আমরা দিতেই থাকি। মসজিদ তো আমাদের, আমরা দিতেই থাকি। তো 5 বস্তা সিমেন্ট এটা নগদ যেটা দিছি ওই পর্যন্ত, এটা তারপরে আরো দিতে হলে তো আপনার বক্তব্য দেওয়া লাগবে। ঠিক আছে, সহসভাপতি হেলাল উদ্দিন ভাই আমাদের বহুদিন আগে থেকে ওটা বসা পরিচয়। মাশাআল্লাহ, আমি খেয়াল করিনি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হেলাল ভাই খুব কাছের মানুষ, চমৎকার মনের মানুষ, দেখা হলে সালাম কালাম, একেবারে আদব কায়দাওয়ালা মানুষ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পুলিশ হলে অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র একজন মানুষ। আল্লাহ যেন হেলাল ভাইয়ের সম্মান আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। জি, আর কে আছেন? বিলকিস, 1 বস্তা সিমেন্ট। বিলকিস, একজন মহিলার নাম পাওয়া গেছে। যাক, রানী বিলকিস, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। জলেকা থাকলে তাড়াতাড়ি আসেন। যে আর কে আছেন ভাই? চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট না দিই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে তো 28 ইঞ্চি আছে, ওরা তো কালেকশন করবি। আলোচনায় চলে যাবো। জি, কি কয় ভাবি? যাক আলহামদুলিল্লাহ, আমাদের হেলাল উদ্দিন ভাইয়ের বউ, আমাদের ভাবি,
উনি আদর করে 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। একটু জোরে বললেন আমিন। আল্লাহ ভাই ভাবির হায়াত বাড়ায় দেন, তাদেরকে আদম হাওয়ার মতো আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হ্যাঁ, যে কি নাম? আর একজন 500 টাকা, ঠিক আছে নেন। ওই বালতির টাকা কই গেল? বালতি 1-2 বস্তা সিমেন্ট যারা দেন। খোকন ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করেন। জোরে বললেন আমিন। এখন যে যান দেন আপনারা লিখে দেন, আমি ওয়াজে গেলাম, অনেক কথা বাকি আছে। আর এক মহিলা কয়বার চাপাবে? মহিলা প্যান্ডেল চাপাইছে, আবার দিচ্ছে, কয় মহিলাদের চাপে বসতে বলেন। বেশি চাপাচাপি করেন না, ওরা রাগ করে আবার প্যান্ডেলের থেকে উঠে চলে যায়। না আর কমই না, মা বোনেরা যেভাবে আছে থাক। প্যান্ডেল বড় করতে পারেন না মহিলাদের? আলহামদুলিল্লাহ, বসেন। সত্যি হ্যাঁ, ঠিক আছে। চলুন, কথা মনে আছে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন কয়টি? 2 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ও গাছ সিরাজগঞ্জের মানুষ জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, তোমার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত গভীর হওয়ার পরে, কুহু কইয়া চিল্লায়। নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি গাজীপুর বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, আমারে খাওয়াবে না? একটা পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন না বাজান? আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোনো বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই?
রাত 2টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে টাকা নিয়ে কুনকুনিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা 2 লাখ নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? এ বাজান মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশে অমুক জায়গায় চুরি হইতেছে, এমনকি মসজিদ থেকে জুতা পর্যন্ত চুরি হয়। আজ পর্যন্ত আমি হুজুরের 3 জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট চুরি হয়ে গেছে। তাহলে জুতা চুরি বন্ধ হচ্ছে না, আল্লাহর ঘরের মাইক চুরি হয়ে যায়। তাহলে এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকান আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ভারতের বাণীপড়া দিয়ে চুরি বন্ধ হবে না। এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি চালু করে দেখ। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট করেন, টেস্ট করেন, একদিনে চুরি বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু চুরির আইন পাস করবে না, কারণ নেতা দেখে বাপরে বাপ চুরির আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা, দেশি বাড়ি বিদেশে, সম্পদের পাহাড়। কথা বলেন, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কন। আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হয়েছে, বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীর না বাড়ি ঘরে না অক্ষত ছিল। এই ম্যাডাম লাইভ করবে রাশিয়া, এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল। বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল, ভাই একারে ভাঙ্গিয়া কুড়িয়া সব শেষ করে ফেলে দিছে। বিভিন্ন জেলায়, গাইবান্ধাতে শেষ। তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি, শামীম ওসমানের বাড়ি, যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল মাথা গরম করা এমপি, যশোরের এমপি, ওরও বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়ে। কথা কনাকে যদিও আমরা এগুলো চাই না, যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো এখনো গরম, বিদায় এদেরকে খেপাবেন না। কথা বলে ঠিক কি না? আর আমরা বলতে চাই বাবা তোমরা একটু শান্ত হও, সামনে একটা সুন্দর নির্বাচন হোক। এই সমাজে প্রতিনিধি যিনি নেতৃত্ব দেবেন, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তারাই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা খুব বেশি অস্থিরতা করলে বহির্বিশ্বের দরবারে আবার ঝামেলা আছে। কথা কন ঠিক কিনা? যা করা লাগবে ঠান্ডা মাথায়। অর্থাৎ ছাত্ররা যা করছে মোটামুটি হয়ে গেছে, এখানে আমাদের থেমে যেতে হবে। খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই, কারণ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। কথা বলেন, কথা বলেন। এজন্য সাবধানে থাকা লাগবে। আর অনেকে বলতেছে অন্য সরকার কিছু করে না। এই অন্য সরকার কি জিনিস বুঝবেন না, ওটা ঠান্ডা মাথার খেলোয়াড়। মানে মেয়ে মানুষ না যে প্রতিদিন মিডিয়াতে আসো, আজকে এই করেছি কালকে ওই করেছি, বুধবারে অমুক জায়গায়, বৃহস্পতিবারে অমুক জায়গায়, ও এত বলার সময় নাই। উনি ঠান্ডা মাথার খেলোয়াড়। হ্যাঁ, এই অন্য সরকারকে চিনতেছেন না। পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয়, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? হ্যাঁ, আর আপনারা তো যান সেলফি তুলতে, একটু লিয়াজও করতে, একটু কাছে ঘেঁষতে, এই কথা কন। আর উনি কারো কাছে যায় না, ফোনেই কথা বলি কাজ হয়ে যায়। চিন্তা করেন,
বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে 93 বাংলাদেশ 53 জন বাংলাদেশিকে ধরছেন একটু ছেড়ে দেন। ফোন দিতে দেরি, জেলখানা থেকে বের করে দিতে দেরি করেনি। আল্লাহু আকবার কন। এটা হলো পুরুষের পাওয়ার। কার পাওয়ার? খেলবে তো পুরুষ, মহিলা কি খেলবে? এ কথা কয় না রে। কে খেলবে? পুরুষ। সমাজের নেতৃত্ব দেবে পুরুষ। মহিলা নেতা হলে খালি ইউনিয়ন পরিষদ গরম হবি, ওটা কাজ হবি না। কথা কয় না কে? পুরুষ দরকার, সব জায়গায় পুরুষ। মেয়েরা মেয়েদের মতো থাকবে। কথাকে বোঝা গেল? ওরা চাকরি করবে, বিভিন্ন জায়গায় করবে, ওদেরও মন চাইলে আসবে সমাজে, সমস্যা নাই। কিন্তু একেবারে মাথার উপরে তুললে বিপদ। কথা কন। ওরা সম্মান মর্যাদার দিক দিয়ে ওপরে থাকবে। নারীদের সম্মান, ইজ্জত, মান, মর্যাদা সব দিক দিয়ে নারীদেরকে আমরা উঁচুতে তুলে রাখবো। কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে পুরুষের দায়িত্ব পালন করতে হবে, তাহলে সমাজে অশান্তি আসবে। কষ্ট লাগে, কষ্ট লাগে, লাগুক, সমস্যা নাই। ওই এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতো, আছে নাকি? আছে। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, বাপরে বাপ, মসজিদের খতিব আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোনো নেতার ঘটেনি। আছে বড় বড় কথা বলে এমপি মন্ত্রীরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই মানিক যে বিচারপতি মানিক হয়ে আমাদের সমাজের ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? আরে ভাই ওই সময়গুলোতে গেলে কয় হুজুর থানায় আপনার তালিকা আছে কিনা আগে দেখি, তারপরে অনুমতি। আপনার ভোটার আইডি কার্ড পাঠান, আপনার মা বাপেরটাও পাঠান। আরে বাবা, মনে হয় আমি বিমানের তলে ভেটে পড়ে গেছি, কচুরি ভানার মতো ভাসে আসছি। ভাই আমাদেরকে মানুষই মনে করেন, আমরাও যে এই দেশের নাগরিক, ওরা ভাবেই না। এই যে বেশি পাওয়ার দেখা দেখতে কি হইল? কথা কর। আছে আছে। এই যে শাওনা পাহাড়ে হুমায়ুন আহমেদের স্ত্রী, কথা কর, ওনার জামাই আসিফ নজরুল চেনেন নাকি আপনারা? হ্যাঁ, ওনার শাশুড়িকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এই সেই শাওন, যেই মহিলা আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেছেন, আল্লামা সাইদি হুজুর যেদিন ইন্তিকাল করেছিলেন, তার মৃত্যুতে তিনি বলেছেন আজকে আমি সবচাইতে বেশি আনন্দিত, সবচাইতে বেশি খুশি এমন ব্যক্তির মৃত্যু হয়েছে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুতে। যেই নর্তকী, যেই শাওন উল্টা পাল্টা ফেসবুকে পোস্ট করেছিল, আজকে দেখেন তো সেই মহিলা কোন জায়গায়? বাড়তে নাই। মহিলা মানুষ, আল্লামা সাইদি হুজুর মারা গেছে, এই মহিলা সাইদি হুজুর তোর পাকা দানে মই দিছে? হ্যাঁ, সাইদি হুজুরের সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? তুমি একটা মিডিয়া নায়িকা, চলচ্চিত্রে অভিনয় করো, তোমার স্বামী বাবার বয়সে স্বামী ধরছিলেন, আর সেই মহিলা হয় তুমি আল্লামা সাইদি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করো যে আজকে সাইদি হুজুরের মৃত্যুতে আমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছি, আনন্দিত হয়েছি। এখন তোমার আনন্দ যাবে কোথায়? একটু অপেক্ষা করো। কথা বলেন, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকেরও ছলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের ছাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, খেলোয়াড়রা নাই। আছে 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। এজন্য বাড়তে নাই।
ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, যখন তখন আল্লাহ সিয়ের থেকে নামায় দেবে। কথা কন ঠিক কি না? আগামী তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, বাড়াবাড়ি করবেন না, জুলুম করবেন না। জুলুম করলেই বুঝে নেবেন পতন আপনার নিশ্চিত, হয় 2 দিন আগে না হলে 2 দিন পরে। কথা বলেন। হ্যাঁ, আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার রাজাকার মনে করবেন না, মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেবেন না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ওগুলো মানুষ আর বিশ্বাস করে না। জঙ্গির নাটক করে আর হবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হয়, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইন দিয়ে করা হয়, একটা জিনাকারী নারী পুরুষকে যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয়, আর মিডিয়াতে যদি ভিডিওটা ফলাও করে প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন এই জমিনে চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে বাজান। আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা কয়, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, আছে না নাই? ওই জন্য আমি আমার ওয়াজি বলি বাজান, 5এর নামাজি 7-এর খাটের ঠাটের ভোটের এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নাই। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা খাঁটি মুসলমান, তারা নির্ভেজাল মুমিন, তারা বলেন আল্লাহু আকবার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমারটা এসে যায়, বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন। এই যে বালু বালু কথা কয় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একার না, তোমাদেরও দায়িত্ব আছে? কথা কন নাকি আপনি? আল্লাহ রাসূল এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করেন, ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, হুজুর এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? খালি মসজিদের হুজুরের দায়িত্ব না, সবার দায়িত্ব। আর জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নতে একজনও পড়ে না, বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না। 2 রাকাত ফরজ পড়তে দেরি, আসর মাগরিব এশা ফজরের দেখা পাওয়া যায়। মানুষ বললে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, 2 ঈদের নামাজ যারা পড়ে ঠাটের মুসল্লি, ওই দিকে আর যাওয়া যাবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া জিবরাইলের খালাতো ভাই হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি, এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচনের সময় টুপি ব্যবহার করে। কথা কন? আলেমেরা 12 মাস টুপি পরে, আর তোমরা হঠাৎ করে নির্বাচনের আগে টুপি। হ্যাঁ, কথা কন, কথা কন। খবরদার আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না বাজান। চলেন আমি সামনের দিকে যাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, লোক দেখানো সালাত আদায় করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ধীর স্থির ভাবে। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত তোলে না, ভেজাল আছে। অমুসলিমও মনে হচ্ছে না, হিন্দু আছে 2-4 জন হিন্দু ভাইরা, ওর শুনতেছেন আপনারা? না না, মাঝখানে যারা হাত তুলিন ওরা কি অমুসলিম না? হাতটা একটু সোজা করেন। এঙ্কে বেকা তুলে নিয়ত বেকা,
না সোজা করেন, সোজা করে বলেন সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? খালি জুমা না 5 ওয়াক্ত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আর যারা হাত তোলেননি অমুসলিম ভাইদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, তাই না? ঠিক আছে, এটি না আশেপাশে যারা শুনতেছে এটি সবাই মুসলমান, ঠিক আছে। আচ্ছা, অমুসলিম ভাইয়েরা আসলে তাদের জন্য ওয়েলকাম। আমাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি, কথা বলেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, কথা বলেন। আমার কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে আমি বলতে চাই আমরা মুসলমান। আমরা কি? এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা বলবে দেশ আগে ধর্ম পরে, ঝামেলা আছে না? জি, আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। না বুঝে অনেকে অনেক কিছু বলবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার। 2 নাম্বার হলো কি? ওয়ানহার, কুরবানি হবে রবের জন্য। কুরবানি কার জন্য বলেন? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ রাস্তায় জানমাল সময় সবকিছু কুরবানি করতে হবে দেশের জন্য। শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো কুরবানি হওয়া, কথা বলেন ঠিক না? খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয়। 7 জন একটা গরু ভাগে কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে ভালো এমন গাভী জবাই করা দরকার আছে না নাই? এবার শুনেন, এদিক শুনেন। আমি কুরবানি ওয়াজ করবেন, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে কুরবানি দেয়, হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। আপনার কুরবানি হবে না দুলে ভাই, কি হবে? অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে, কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে? হবে না বাজান। নিয়ত সহি করেন যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি হলো আল্লাহর জন্য, জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। জবাই করে গোস্ত খাবেন তো আপনি, খাবেন, পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি, কথা কন। আপনি খালি গোস্ত ফ্রিজ ভরাইতেছেন আর খাইয়া খালি দাঁত খিলল করতেছেন, পাশে গরিব মানুষ এক টুকরেও পায়নি। এই বেটা, তোর কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? আগে প্রতিবেশীরে খাওয়া। আপনি ধনী, আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে, 10 দিন পরে আবার 2 কেজি কিনতে পারবেন, কিন্তু গরিব মাসে 1 কেজি কেনার ক্ষমতা নেই। বছর 6 মাসে গোস্ত ভাগ্যে জোটে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, এক টুকরে গোস্ত নাই, আটা বাঁধা রসুন বাইতে বৈশা থাকে, তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে? আগে ওনারে খাওয়ান। 2টা টুকরে দিয়ে যায়, ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান। এই কথা আপনি কেমনি ভুলে গেলেন? কি চার কুরবানি দেন আপনি? আগে আপনার এই গ্রামে যেই মানুষগুলো কুরবানি দিতে পারেনি, ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান, খোঁজ খবর নেন, একাই খাইন না, ভালো হয়ে যান। কিন্তু আজকে সময় নাই, তাছাড়া আপনাদেরকে, যাই হোক আর বললাম না, রাগ করেন। তাহলে 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, কথা বলে ঠিক না? তাহলে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। যে আল্লাহর জন্য নামাজ, সে আল্লাহর জন্যই কুরবানি। অতএব নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি নয়, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সকাল 9টার দিকে গরু ধরে ধরে বসে আছেন, ফজরের নামাজও না, ঈদের নামাজও না, এরে কুরবানি দাতা, গোস্ত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলুন আমিন। ইন্না শানিয়া